ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষে তোমরা এখন ইংলিশের সম্পর্কে খুবই যত্নবান হওয়ার চেষ্টা করবে। প্রয়োজন পড়লে বিশেষভাবে কোথাও কোনো ক্লাস করার ব্যবস্থা করতে হবে তোমাদেরকে। তো আজকে আমরা তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 এর লেসন 1 পড়াবার চেষ্টা করব। এখান থেকে তোমাকে এই পাঠটি শেষ করার পরে অবশ্যই 3টি প্রশ্নের আনসার করতে হবে, 1, 2 এবং 3। তো আমরা শুরু করছি। এই পাঠটি একজন দুঃখী নারীর জীবনের সাথে জড়িত, তার কষ্ট দুঃখ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। যে নদীর ভাঙন যে মানুষের জীবনে কতটা দুঃখ এবং দুর্দশার কারণ হয়, এবং এই যে আমাদের প্রকৃতির যে অবক্ষয় বা এই আমরা যেটা দেখতে পাই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, এটা মানুষের জন্য কতটা ক্ষতিকর, এটা আমরা এই পাঠ থেকে লক্ষ্য করতে পারবো। তো মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের একটি বস্তিতে বসবাস করে। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে দেয়া আসা বাতাস তার আগুনকে অগোছালো করে দেয়। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। নদীর উত্তাল ঢেউগুলো মেহেরজানকে তার জীবনের দুঃখ দুর্দশার কথা মনে করিয়ে দেয়। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার, অ্যারেবল ল্যান্ড, আবাদযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল, পশুপাল। দ্য ইরোজন অফ যমুনা টুক The erosion of Jamuna gradually consumed all her land property. যমুনা নদীর ভাঙন তার সমস্ত সম্পদকে কেড়ে নিয়ে গেছে। It finally claimed her only shelter during the last monsoon. গত বর্ষার মৌসুমে তার শেষ ঠিকানাটিও নদী নিশানা করে ভেঙে নিয়ে গেছে। It took the river only a day to devour Meher's house. নদী একদিন সময়ের ব্যবধানেই তার ঘরবাড়ি ভেঙে নিয়ে গিয়েছিল। ট্রিজ, তার গাছপালা, ভেজিটেবল গার্ডেন, শাকসবজির বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, এবং বাঁশঝাড়। She had a happy family once. একদা তার একটি সুখী পরিবার ছিল। Over the years, বছর যেতে না যেতেই she lost her husband. সে তার স্বামীকে হারালো। and her family, এবং তার পরিবার, to disease that cruel hunger and poverty brought the family. তার পরিবারে নেমে এলো অসুস্থতা এবং ক্ষুধা এবং দারিদ্রতা। Now she is the only one left to live on with the loss of the pain. এখন সে একমাত্র এই দুঃখ দুর্দশাকে বহন করার জন্য বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. লুবি যমুনা তার সমস্ত সুখ শান্তিকে বিনষ্ট করেছে। There are thousand others waiting to share the same fate like Meherjan. এখানে আরো হাজার হাজার এরকম মেহেরজান অপেক্ষা করছে যারা এই সমস্ত ভাঙনের শিকার। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। সাম অফ হোস ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। যা বর্ষা মৌসুমে নদীর কুলগুলো প্লাবিত হয়। ইরোজন ইজ এ হার্কস রিয়েলিটি ফর দ্য পিপল
লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরে বসবাস করে তাদের জন্য নদী ভাঙন একটি কঠিন এবং বাস্তব নির্মমতা। ডিউরিং ইটস মনসুন many more villages are threatened by the mighty rivers like the যমুনা। বর্ষা মৌসুমে যমুনা নদীর মতো অনেক নদী তীরে যে সমস্ত গ্রাম রয়েছে এগুলো হুমকির সম্মুখীন হয়। দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, পদ্মা এবং মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলো এরকম হুমকির সম্মুখীন হয়। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. সংখ্যায় নির্ণয় করা যায় যে বা ধারণা করা যায় যে প্রায় 1 লক্ষ মানুষ প্রতি বছর নদী ভাঙনে গৃহহারা হয়। In fact, river erosion is one of the main danger caused by climate change. এই যে আবহাওয়া পরিবর্তন বা জলবায়ু পরিবর্তনের এই সমস্ত ক্ষতিকারক দিক। If we cannot take promote action to adapt the climate change, যদি আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করি, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year. তাহলে আমাদের প্রতি বছরই মেহেরজানের মতো এরকম হাজার হাজার মেহেরজান গ্রাম এবং শহরে সৃষ্টি হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে প্যাসেজটা এর মূল যে বক্তব্যটা এটা হলো যে এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশের মধ্যে যে ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটি হলো নদী ভাঙন। প্রতি বছরই নদী ভাঙনে কিন্তু অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমরা মেহেরজানের লাইফ সম্পর্কে জানলাম। মেহেরজান নামক একজন মহিলা তার স্বামী, সন্তান, সংসার, পশুপালন, বাড়ি ঘর, বাঁশঝাড়, আম গাছ সবকিছুই ছিল এবং শেষ পর্যন্ত তার বাড়িটাও কিন্তু নদী ভেঙে নিয়ে গেছে, যার জন্য মেহেরজান একটি নদীর তীরবর্তী একটি শহর রক্ষা অর্থাৎ বেড়িবাঁধের উপরে এখন তার জীবনযাপন। কতই না তার কষ্টের জীবন। তো এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি উপযুক্ত পদক্ষেপ না নেই তাহলে কিন্তু অসংখ্য মেহেরজান এভাবে তৈরি হতে থাকবে, যা মানুষের জন্য এটা শুভ কাম্য নয়। এটা কিন্তু খুবই হুমকির একটা ব্যাপার। সুতরাং আমাদেরকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু যুগ উপযোগী পদক্ষেপ নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা বাংলা অনুবাদ পড়লেই তুমি কিন্তু টিক চিহ্ন, প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান পূরণ করতে পারবে। আমরা চেষ্টা করব আগামী ভিডিওতে 1 নং, 2 নং এবং 3 নং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাতে। এই পর্যন্ত তোমরা অবশ্যই এই প্যাসেজের রিডিং এবং বাংলা অনুবাদ করার চেষ্টা করো। ধন্যবাদ সকল।